যেতে হবে। ওলামা একরাম যে মেসেজ দিবে ওই মেসেজটা নিয়ে বাড়িতে যেতে হবে, ওই মেসেজটা জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওই মেসেজটা জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি দুনিয়ায় কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হইবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আমল নাই বিদায় আজকে আমাদের পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর, আজকে আমাদের আমলে নাই বিদায় পরিবর্তন নাই। অথচ যুবক তোমার মতো আমার মতো সাহাবা তারা এত জীর্ণ শীর্ণ থাকা সত্ত্বেও তাদের কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি সম্বল ছিল না, কিন্তু তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরটা ভরা ছিল। এই জন্য তাদের সামনে তাদের বাবাকে গালি দেয়, তাদের মাকে গালি দেয়, তাদের আত্মীয় স্বজনকে গালি দেয়, তারা কিছু বলে না। যখনই রসুলকে নিয়ে গালি দেয়, যখনই আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয়, তখনই তারা প্রতিবাদ করতে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে বলে তাওহীদি জনতা তারা ধর্মান্ধ, বলে কি বলে না? বলে যে তাওহীদি জনতা তারা ধর্মান্ধ। আমি বলতে চাই তাওহীদ মানে একাত্মবাদ। যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী তারা কখনো ধর্মান্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, যারা আল্লাহকে এক বলে জেনেছে, যারা রসুলকে মেনেছে, যারা পরকালকে মেনেছে, তারা কখনোই ধর্মান্ধ হতে পারে না। যারা তাওহীদি জনতা নিয়ে কটূক্তি করবে তারাই ধর্মান্ধ। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাই, ও পর্দার অন্তরালে আমার মা, ও বৃদ্ধ বাবা, এখন থেকে যত আলোচনা শুনবো ওই আলোচনাগুলা আমল করার নিয়তে শুনবো। যখন আমল করার নিয়তে শুনবো তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম। আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যেই ওয়াজ শুনবা, যেই আমলের কথা শুনবা, যেই বয়ান শুনবা, সামি'না শোনার সাথে সাথে তোমরা শোনার সাথে সাথে আতা'না মেনে নিবা, জীবনে বাস্তবায়ন করবা, আমলে রূপান্তর করবা। যেই বান্দা আমলে রূপান্তর করতে পারবে ওই বান্দার মতো দিনদার ইখলাসওয়ালা আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীকে ভালোবাসে না, নবীর দেওয়া আমানত, নবীর দেওয়া কোরআন সুন্নাহ মানতে চায় না। আজকে আমাদের সম্পর্ক রসুলের আদর্শের সাথে নেই। আজকে আমাদের সম্পর্ক কাদের সাথে জানেন? আগেকার সাহাবাদের সম্পর্ক ছিল দস্তরখানের সাথে। এই জন্য তাদেরকে দস্তরখানের সাথে সম্পর্ক থাকার কারণে বেঈমান বেদিনরাও তাদেরকে ভয় পাইতো। তাদের সম্পর্ক ছিল দস্তরখানের সাথে। আজকে আমার আপনার সম্পর্ক হয়েছে শাকিব খানের সাথে, সালমান খানের সাথে, শাহরুখ খানের সাথে। এই জন্য মুসলমান হইয়া শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের সাথে সম্পর্ক থাকার কারণে, রসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অবদস্ত। কথা বলেন ঠিক কিনা? যখন রসুলের আদর্শ ফলো করব, রসুলকে ভালোবাসবো, রসুলের সুন্নাহ অনুযায়ী চলবো, তাহলে আমি দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? মদিনাকে ভালোবাসতে চায় না, মদিনাওয়ালাকে ভালোবাসতে চায় না। যার অন্তরে মদিনার ভালোবাসা থাকবে না, যার অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা থাকবে না, ও প্রকৃত মুসলমান হইতে পারে না। ও কিন্তু মুসলমান নামের মুনাফিক। ঠিক না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক না? মদিনা যাইতে চান? কারা কারা মদিনা যাইতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে,
গান বাজনা যেখানে, গাঞ্জা মাজার যেখানে, ঢোল তবলা যেখানে, মদ ইয়াবা যেখানে, আড্ডাবাজি যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ঠিক না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ঠিক না? জানি না ওই মদিনায় কি আছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, ঠিক না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান যাহার তরে, বিশ্বজাহান যাহার তরে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চান, মক্কা যাইতে চান, যাদের অন্তরে মক্কা মদিনার ভালোবাসা থাকবে না, ওকে প্রকৃতপক্ষে মুসলমান বলা যায় না, ও মুসলমান মার্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মীরের বাগের মুসলমান, ও ফরদান অন্তর আমার মা, ও যুবক ভাই, কয়দিন দুনিয়ায় বাঁচবা? দুনিয়া রঙ্গ তামাশার দেন, এই দুনিয়ায় তুমি আমি বেশিকাল থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে এক সময় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রঙিনে দুনিয়া ছাড়িতে হইবে, ঠিক কিনা? রঙিনে দুনিয়া ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া করছো তুমি এত বসত বাড়ি রে মন, কার লাগিয়া করছো তুমি এত বসত বাড়ি, ঠিক না? এই দুনিয়ার রঙ্গমায়া, দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া আমার আপনার পাড়ি জমাতে হবে, সেই জায়গার নাম হচ্ছে পরকাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দারুল কোরআন মাদ্রাসা, কোরআনের ঘর হচ্ছে মাদ্রাসা, রসুলের ঘর হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা হলো দুনিয়ার ভিতরে মসজিদের একটা ফ্যাক্টরি, আলেম ওলামা বানানোর ফ্যাক্টরি, সোনার মানুষ বানানোর ফ্যাক্টরি, কৃতি সন্তান, সোনার সন্তান বানানোর ফ্যাক্টরি। যেই বান্দা, যেই বাবা, যেই মা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে, ওই মা বাবার সন্তানকে এই মাদ্রাসা থেকে সোনার মাদ্রাসা, সোনার সন্তান হিসেবে বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় কি বানানো হয়? বলে এই মাদ্রাসায় আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে, পরকালের শিক্ষা দিয়ে আপনার সন্তানকে একজন যুগ শ্রেষ্ঠ দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষে রূপান্তর করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে, আজকে তারা নেশা দ্রব্য স্কুলের ছাদের ভিতরে পান করতেছে, আর এক ভাই বাধা দিছে, বাধা দেওয়ার কারণে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এমন ঘটনা মাদ্রাসায় কখনো ঘটছে? অথচ অহরহ
ইউনিভার্সিটি, স্কুল, কলেজে অহরহ বন্ধু তার বন্ধুকে হত্যা করতেছে, বন্ধু তার বন্ধুকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতেছে। বহুত স্কুল কলেজ শুধু এই কারণে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল স্কুল কলেজের ভিতরে নৈতিক শিক্ষা দেওয়া হয় না, স্কুল কলেজের ভিতরে নীতি আদর্শ শিক্ষা দেওয়া হয় না, স্কুল কলেজের ভিতরে আদর্শবান বাচ্চা তৈরি করে না, স্কুল কলেজের ভিতরে পরকালের শিক্ষা দেওয়া হয় না। না দেওয়ার কারণে ওই ছাত্রগুলা একজন লম্পটে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বলে সে যখন এই আদর্শ শিক্ষা না পায়, যখন রসুলের আদর্শ, সাহাবাদের আদর্শ তার ভিতরে যখন না পায়, তখন ওই ছাত্রটা, তখন সে মানুষ থাকে না, তখন সে হায়ান জানোয়ারের মতো মানুষের সাথে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি ইউনিভার্সিটি কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি, কাটাকাটি, হানাহানি হচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র আধিপত্য বিস্তার করতেছে, শুধুমাত্র কেবলমাত্র এদের ভিতরে দিনদারিয়ত না থাকার কারণে, এদের ভিতরে কোরআনের ছোঁয়া না লাগার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা আজকে জায়গায় জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপিতে লিপ্ত হচ্ছে। এদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে তারা এই সমস্ত বেহায়াপনার কাজে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই সন্তানটা সর্বপ্রথম কথা বলার পাশাপাশি যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়, যেই মেয়েটাকে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করানোর পর কোরআন নামক ভ্যাকসিন তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, যেই সন্তানকে কোরআন সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়, ওই সন্তানটা বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই সন্তানটা পুলিশ হবে, প্রফেসর হবে, পুলিশ সুপার হবে, ওই সন্তানটা আর্মি হবে, বিজিএফ হবে। ওই সন্তানটা কখনোই কারো অন্যায়ভাবে কারো টাকা মেরে খাবে না। কথা বলেন ঠিক কিনা? কখনো ইঞ্জিনিয়ার হবে, লেকিন রডের বদলে কখনো বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারাই দুর্নীতি করতেছে, যারাই মানুষের হক মেরে দিচ্ছে, যারাই দুর্নীতি করছে, এদের খোঁজ নিয়ে দেখেন, এরা অধিকাংশ মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা ইহকাল শিক্ষায় শিক্ষিত হয়েছে, পরকালের শিক্ষায় শিক্ষিত হতে পারে না। কোরআন সুন্নাহর ভ্যাকসিন তাদের অন্তরে ঢোকে নাই। এদের মা বাবা এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, বরং ইংলিশ মিডিয়ামে এদেরকে শিক্ষায় শিক্ষিত করার কারণে এরা ইংলিশ মিডিয়ামে এদের ওই ইহুদি কালচার, পশ্চিমা কালচার এদের ভিতর ঢোকার কারণে এরা হায়ান জানোয়ারের রূপান্তর হইয়া এরা মানুষকে খুন খারাপি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলাদেশের পতাকাকে বারবার উড্ডয়ন করেছে, বাংলাদেশের পতাকাকে বারবার উড্ডয়ন করেছে, বাংলাদেশের পতাকাকে বারবার বিশ্ববাসীর কাছে উড্ডয়ন করেছে শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার কোরআনের হাফেজরা। কথা বলেন ঠিক কিনা? এক দেশ নয়, দুই দেশ নয়, 5 দেশ নয়, 50 দেশ নয়, 104টি দেশের ভিতরে সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, বাংলাদেশের ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম। বলেন মারহাবা। সে মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র? কিসের ছাত্র? মাদ্রাসার কোরআনের হাফেজরা একটা, দুইটা, তিনটা দেশ নয়, একাধিক 108টা দেশকে, 108টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলার পতাকাকে, বাংলার ফ্ল্যাগকে বিশ্ববাসীর কাছে পরিচয় করাইছে একমাত্র শুধুমাত্র কোরআনের হাফেজরা। কথা বলেন ঠিক কিনা? এ মীরের বাগের মুসলমান, এই যে দেখতেছেন বারবার ভূমিকম্প হচ্ছে, কিছুদিন পর পর সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল পাইছেন আপনারা? আপনাদের এলাকায় মানুষ মানে সিগন্যাল পায় না, পাইছেন? আপনারা তো অনেক শক্তিশালী, ঠিক না ঠিক? হ্যাঁ, অনেক শক্তিশালী, ঠিক না? ও মীরের বাগের মুসলমান, ও বৃদ্ধ বাবা, দুনিয়ায় বেশি দিন থাকবা না রে বাবা।
এই যে বারবার সিগন্যাল দিতেছে, বারবার আল্লাহ তাআলা সতর্ক করছে, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা তুমি যেই অবস্থায় আছো, যেই গুনার কাজ করছো, পিছনে নামাজ ছেড়েছ, যত গুনার কাজ করছো, পিছনে যত নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, যাকাত দাও নাই, সদকা জারিয়া করো নাই, এগুলা থেকে ফিরে আসো। ফিরে এসে এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করিয়া আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ চাহে তো তোমার তওবা কবুল করিয়া তোমার নামটা ইমানদারের খাতায় লিখিয়া দিবে। ও মীরের বাগের মুসলমান, এই বাংলার জমিন এখনো টিকে আছে কেন জানো? এই বাংলার জমিনে যেই ভূমিকম্প হয়, বাংলার জমিন কিন্তু তামা তামা হয়ে যায়, তো কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে এখনো টিকে আছে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের হাফেজদের চোখের পানির বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে মসজিদ মাদ্রাসার শহর বলা হয়। পুরা বিশ্ব এই বাংলাদেশকে মসজিদ মাদ্রাসা শহর হিসাবে চিনে। কি হিসাবে চিনে? এই বাংলার জমিনে লক্ষাধিক হাফেজ আছে, লক্ষাধিক মাদ্রাসা আছে, লক্ষাধিক মসজিদ আছে। এই মাদ্রাসা, এই মসজিদ যেই জমিনের ভিতরে থাকবে, ওই জমিনকে আল্লাহ তাআলা সতর্ক করতে পারে, লেকিন ওই জমিনকে কখনোই ধ্বংস করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও মীরের বাগের মুসলমান, এই মসজিদ মাদ্রাসার কারণেই এই বাংলার জমিন এখনো টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? আর না হয় এই বাংলার জমিনে যেই গুনার কাজ করা হয়, যেইভাবে অশ্লীল বেয়াপনা বেলাল্লাপনা করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনের সাথে বেয়াদবি করা হয়, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, বান্দা যেই বেয়াপনা বেলাল্লাপনা করা হয়, যেই খুন খারাপি বাংলার জমিনে করা হয়, খোদার কসম এই বাংলার জমিন ধ্বংস হয়ে যাইতো শুধুমাত্র কেবলমাত্র কোরআনের হাফেজদের কারণে বাংলার জমিন টিকে আছে। ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। এই যে এখন আজকে শুক্রবার 12ই ডিসেম্বর, ফুল বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে কি হয় না? আপনাদের এই নারায়ণগঞ্জের ভিতরে যদি এখন যদি গণা দেয়, কমপক্ষে 50টা মাহফিল আশেপাশে মিলে নারায়ণগঞ্জের ভিতরে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা জেলায় যদি 50টা মাহফিল হয়, আপনাদের এটা জামপুর ইউনিয়ন সোনারগাঁ থানা, আজকে মনে হয় সোনারগাঁ থানার ভিতরে কমপক্ষে 20টা মাহফিল হয়, আমার হিসাবে হাতে গোনায় কমপক্ষে 20টা মাহফিল হয় কি হয় না? এই যে মাঝের সর একটা হইতেছে, ওদিকে দক্ষিণে হইতেছে, আশেপাশে মিলে কমপক্ষে জেলায় যদি 50টা হয়, 64টা জেলায়, তাহলে চিন্তা করেন আজকে কয়টা মাহফিল হচ্ছে। তাহলে এই যে মাহফিলগুলিতে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে, এই মাহফিল হওয়ার কারণে, এই মসজিদ মাদ্রাসা শহরের কারণে, এই কোরআনের হাফেজদের কারণে বাংলার জমিন এখনো পরিপূর্ণ টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? ও মীরের বাগের মুসলমান, আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? কারণ কি জানেন? কারণ বাংলাদেশের এখন মা নাই, বাবাও নাই। ঠিক না বা ঠিক? বাংলাদেশের কি নাই? নির্বাচিত বাবা নাই, নির্বাচিত মা নাই। বাংলাদেশের নির্বাচিত বাবা মা যত মতো না আসবে, তত পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানে যে এখন নির্বাচিত সরকার নাই, এখন যদি চারদিকতে চাপ দিতে পারি তাহলে হয়তো কিছু দখল করতে পারবো, এমন চিন্তায় এই ইহুদি খ্রিস্টানের দালাল সেই মুদি এমন চিন্তা নিয়ে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? ফেনীর দিকে দখল করতে চায়, চট্টগ্রাম দিকে দখল করতে চায়, জায়গায় জায়গায় বর্ডারের দিকে দখল করতে চায়। কারণ জানে বাংলাদেশের এখন নির্বাচিত সরকার নাই, এই বাংলাদেশকে যদি থাবা দিতে পারি তাহলে হয়তো বা কিছু দখল করতে পারবে। ও
মুসলমান, সবাইকে জানিয়ে দিতে চাই, আজকের মাহফিল থেকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, বাংলার জমিন ছোট হইতে পারে, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের জমিনটা মানচিত্রের দিক থেকে ছোট হইতে পারে, লেকিন বাংলার জমিনের মুসলমানের অন্তরটা ছোট না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষের সাহসটা ছোট না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে আসবে, বাংলার জমিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাংলার জমিনকে যারা দখল করতে চাইবে, কে কোন দল করি বুঝি না, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাসদ করি, কে বাসদ করি, কে খেলাফত করি, কে চরমনাই করি, কে এনসিপি করি, কে গণ অধিকার করি, কে জাতীয় পার্টি করি, দেখার টাইম নাই। দল মত নির্বিশেষে বাতিলকে পরাজিত করতে হলে দল মত নির্বিশেষে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, বাংলাদেশ কার? বাংলাদেশ কার? আমার, আমাদের সবার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব আমার না সবার? কথা বলেন, বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধু আমার না সবার? বাংলাদেশে কোনো দলের রেজিস্টার করে দেওয়া হয়েছে? বাংলাদেশটা অমুক দলের রেজিস্টার করা হয়েছে, অমুক দলের রেজিস্টার করা হয়েছে? বাংলাদেশ কোনো দল বা ব্যক্তির নয়, বাংলাদেশ সবার। সুতরাং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হলে, বাংলাদেশের ষড়যন্ত্রকারীকে রুখতে হলে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আলেম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা কি আজকে থেকে নাকি সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে? কোন দিক থেকে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নবীদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নবীদের নিয়ে ষড়যন্ত্র করেছিল ওই যুগের মানুষরা। নবীরা সব চলিয়া গেছে মুসলমান, আর নবীরা আসবে না, নবীর দরজা খতম হইয়া গেছে। কিন্তু মুসলমান, নবীর ওয়ারিসুল আম্বিয়া, নবীর ওয়ারিস এখনো বাকি আছে। কিয়ামত তক নবীর ওয়ারিস আসতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে আলেমদের মাইনাস করতে চায়, আলেমদেরকে কি করতে চায়? মাইনাস করতে চায়। কসম খোদার, আলেমদেরকে মাইনাস করতে আসলে তুমি মাইনাস হয়ে যাবা, লেকিন আলেম মাইনাস হবে না, কথা বলেন ঠিক কিনা? আলেমদের মাইনাস করবা, যুগে যুগে যারাই আলেমদেরকে মাইনাস করতে আসছে তারাই মাইনাস হয়ে গেছে, তারা মাইনাস হয়ে এই দেশ থেকে অন্য দেশে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মাইনাস করতে আসবা, মাইনাস হয়ে যাইবা। যেই ব্যক্তি অন্যের জন্য কূপ খনন করবে ওই কূপের ভিতরে সে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? মান হাফিরা বিইরান লি আখি ফাকাদ ওয়াকা ফি, যেই ব্যক্তি অন্যের জন্য কূপ খনন করবে ওই ব্যক্তি ওই কূপের ভিতরে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মিরার বাগের মুসলমান, ও পর্দার অন্তল আমার মা, মনোযোগ দিয়ে শোনো। দুনিয়া থেকে চলে যাইবা বাবা, আমিও থাকবো না, তুমিও চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউই থাকতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি, তিনি কে? থাকবেন কে? দুনিয়ায় থাকবে কে ভাই? তুমি থাকতে পারবা? তুমি সাদ্দাতে থাকতে পেরেছে? কোন নবীরা থাকতে পেরেছে? যত ক্ষমতাশীল নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কেউ দুনিয়ার জমিনে থাকতে পেরেছে? এত বছর হায়াত পেয়েও কেউ দুনিয়া থাকতে পারে নাই। আল্লাহ বলেন দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। বলেন মারহাবা সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে মুসলমান। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
কে? থাকবে কে? দুনিয়া থাকবে কে? সব চলে যাইবে, সব যেতে হবে, সব কিছুর শেষ আছে। লেকিন যার শেষ নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যে আছেন, যে ছিলেন, যে থাকবেন, তার নাম কি? চিল্লে বলেন। আপনাদের মুখে কি সমস্যা আছে? মুখে কি বলতে কোনো সমস্যা? কেউ কি এখানে বোবা আছেন? কেউ তো বোবা নাই। তাহলে আল্লাহর নাম বলতে কি লজ্জা পান? লজ্জা পান? তা আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে চিল্লায়া আকাশ পাতাল কম্পতি করে ডানে বামে যত কিছু গাছপালা তরুলতা আছে সব কিছুকে সাক্ষী রেখে আল্লাহর নামটা চিল্লায়া আওয়াজ দিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর চলে আসছে, এখন হুজুর আলোচনা করবেন, আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।